জিনিস এনেছি। সর্বমঙ্গলা বাড়ি গেছি, ঠাকুর তো দেখা যায়নি, বন্ধ করে দিয়েছে। মানে কপালে কি ভাগ্য, একটা থালা দিয়ে দিল ভোগের জন্য। ভোগ দিয়েছি গো সত্যি। হ্যাঁ, আমরা একটু করে খেয়েছি, দিয়ে নিয়ে চলে এসেছি। সবাই খাও, একটু করে খাও, সবাই খাও। টিকিট কেটেও ইয়ে হয় না, টিকিট কেটেও কপালে পাওয়া যায় না, বেলায় দেবে না। মানে আমাদের কি ভাগ্য পেয়ে গেছি। এত বেলা, 3টে 3:30 বাজছে। চামচ আছে, আরে পয়সা দেয় কখন জানিস তো, সবাইকার খাওয়া হয়ে যায়, তারপরে থাকে অনেক থাকে। আসলে কি ওরা খাবার একটু বেশিই করে, খাবার বেশিই করে। সেদিন ছিল আমার বাবার বাড়িতে সত্যনারায়ণ পুজো। পুজোটা দেওয়া হয়েছিল আমাদেরই উপলক্ষে। তারপর যথারীতি পুজো হয়ে যাওয়ার পরে আমরা শ্বশুর শাশুড়িকে নিয়ে গিয়েছিলাম সর্বমঙ্গলা বাড়ির উদ্দেশ্যে। তখন বাজে দুপুর 2:30। মায়ের দর্শন হবে না জেনেও মন্দির দর্শন করাতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু কি ভাগ্যবশত সেদিন আমরা মায়ের ভোগ পেয়েছি। মানে টিকিট কাটলেও এমনও শুনেছি যে মায়ের ভোগ পাওয়া যায়নি, কিন্তু সেদিন আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে 2 থালা মতন মায়ের ভোগ পেয়েছি। কিছুটা আমরা মন্দিরে বসেই খেয়েছিলাম, আর কিছুটা নিয়ে গেছিলাম বাড়িতে সবার জন্য। আর আমার মা তো সর্বমঙ্গলা বাড়ির ভোগ খেতে খুবই ভালোবাসে। এছাড়াও বাড়িতে আরো সবাই ছিল, সবাই মিলেমিশে ভাগ করে খেয়েছি। আর তাছাড়া মায়ের প্রসাদ খেতে কেই না ভালোবাসে। সবাই কমেন্টে অন্তত একবার করে হলেও লিখে যাও, জয় মা সর্বমঙ্গলা। আর আমার প্রিয় বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে সবাই পাশে থেকো। ফিরছি আবার নতুন কিছু নিয়ে।